আমার আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউনূসের ৫৮ নং আয়াতে বলে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আপনি বিশ্ববাসীদেরকে জানিয়ে দিন তারা যেন দুইটা নিয়ামত পেয়ে আনন্দ করে, ফুর্তি উদযাপন করে। যত নাজ নিয়ামত পেয়েছে সকল কাজের চেয়ে যত উত্তম কাজ রয়েছে সব কাজের চেয়ে এই উত্তম কাজ হলো আপনার শানে মুহাব্বতে মিলাদুন নবী উদযাপন করবে। আর কোরআনুল কারীম পেয়ে তারা আনন্দ উদযাপন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব হাবিব আপনি তা বিশ্ববাসীদেরকে জানিয়ে দিন। এই আয়াতে তাফসীর করেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ফাদল দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে আর রহমত দ্বারা হাবিব কিবরিয়া রাহমাতাল লিল আলামিনকে বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদগা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতিমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার হাবিব আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হলাম সকল জগতের জন্য, সকল মাখলুকাতের জন্য, সকল সৃষ্টির যিনি রব্বুল আলামিন। আর আপনি হলেন সকল জগতের জন্য, সকল মাখলুকাতের জন্য রহমান। আমার আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইরা, আমার দয়াল নবীজি মায়ার নবীজিকে রহমত স্বরূপ হিসাবে গ্রহণ করেছে এবং চিনেছেন। গাছে চিনল আমার দয়াল নবীকে, হরিণে চিনল আমার দয়াল নবীকে, পাখিতে চিনল আমার দয়াল নবীকে, সাপে চিনল আমার দয়াল নবীকে, মেঘমালা চিনল আমার দয়াল নবীকে। আর আমরা নবীর উম্মত দাবি কইরা আমার দয়াল নবীকে মায়ার নবীকে চিনতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন তখন গাছপালা আমার দয়াল নবীকে মায়ার নবীকে ছায়া দান করতেন আর সালাম দিতেন। একদিন দয়াল নবীজি মায়ার নবীজি বন জঙ্গলের দিকে প্রবেশ করলেন। এরপরে দেখলেন একটি হরিণী বাঁধা। হরিণী দয়াল নবীকে মায়ার নবীকে দেখিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী গো আমাকে ইহুদিরা বাঁধিয়াছে, আমাকে ছেড়ে দিন, আমি আবার আমার সন্তানদেরকে দুধ পান করাইয়া আপনার কাছে চলে আসবো। নবীজি বললে, হরিণী অবশ্যই অবশ্যই তাই নাকি? এইবার হরিণী বললে, হ্যাঁ নবী গো আপনার সাথে আমি বেয়াদবি করব না। এইবার দয়াল নবীজি মায়ার নবীজি নূর নবীজি জিন্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীকে ছেড়ে দিলেন। হরিণীকে ছেড়ে দেওয়ার পরে হরিণী জঙ্গলের ভিতরে যে বলে, ও সন্তানেরা আয়া জীবনের শেষ দুধ পান করে যা। আর
জীবনে দুধ পান করতে পারবি না। হরিণীর বাচ্চাগুলো বলে মাগো কেন 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 শেষবারের মতো আমরা দুধ পান করব। হরিণী বলে দয়াল নবীকে বাঁধিয়ে রেখে এসেছি, ইহুদি আসিয়া আমার দয়াল নবীকে আক্রমণ করবে। এইদিকে ইহুদি আসিয়া দেখে হরিণী ছেড়ে দিয়েছে, নূর নবীজি রশিখানা ধরিয়া দাঁড়িয়ে আছে। দয়াল নবীজি বলে ও ইহুদি আমি হরিণী ছেড়ে দিয়েছি, হরিণী চলে আসবে, তুমি কষ্ট নিও না, দুঃখ নিও না। ইহুদি বলে এটা কখনোই সম্ভব নয়। এইবার জঙ্গলের ভিতর থেকে হরিণ এবং হরিণের দুই বাচ্চা বলে মাগো আমরা দুধ পান করব না, যেই দয়াল নবীকে মায়ার নবীকে তুমি বাঁধিয়ে আসছো, আমার নবীজির সাথে বেয়াদবি করেছো, না 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 আমরা নবীজির সাথে বেয়াদবি করে দুধ পান করতে চাই না। হরিণের বাচ্চাগুলো বলে মাগো আমরাও দয়াল নবীকে মায়ার নবীকে দেখতে যাব। এইবার জঙ্গল থেকে হরিণের বাচ্চা দুইটা নবীজির দিকে আগাই আসতেছে আর হরিণীও আসতেছে। হরিণী আসিয়া আমার দয়াল নবীজি মায়ার নবীজি নূর নবীজি জিন্দা নবীজি কদমে পড়িয়া বলে আপনি জানের জানগ নবীজি আপনি জানের জান, ও গো নবীজি আপনি জানের জান, বলুন আপনি জানের জানগ নবীজি আপনি জানের জান, ও গো নবীজি আপনি। একবার যদি দেখি আপনায়, একবার যদি দেখি আপনায় শান্তি হয় পরাণ, ও গো নবীজি আপনি জানের জান, আপনি জানের জান গো নবীজি আপনি জানের জান, ও গো নবীজি আপনি জানের জান। এইবার ইহুদি বনের জঙ্গলের হরিণ দেখে আশ্চর্য হয়ে গেল। এবার হরিণীর বাচ্চা নবীজির কদমে পরে কান্নাকাটি করল। এইবার ইহুদি দেখিয়া বলে নবী গো চিনতে পেরেছি, চিনতে পেরেছি, আপনি হলেন রহমতের নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন না সুবহানাল্লাহ। এমন নবী আমাগো নবী, নবীজিকে পাখিরা পর্যন্ত চিনেছে। একদিন দয়াল নবীজির মা গুহার কিনারে যেয়ে কূপের কিনারে যে পানি উঠাতে গেলেন আর আকাশের পাখিগুলো আমার নবীজির নাম বলে বলে দুরূদ শরীফ পড়ে আর বলে আমিনা তুমি ভাগ্যবান, তোমার গর্বে যিনি আসতেছেন তিনি হলেন রহমতের নবী, মায়ার নবী, নূর নবী, বলেন না সুবহানাল্লাহ। বন্ধু জান আমার ভাইরা আমার নবীকে সাপেরা পর্যন্ত চিনেছেন। নবীজি যখন গুহার ভিতরে গেলেন আবু বকর সঙ্গী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহায় যখন ছিলেন গুহার ভিতর থেকে আবু বকরকে কামড় দিয়ে এমন নবীজির কদমে পড়ে নবী গো আমি আবু বকরকে কামড় দিই না ইচ্ছাকৃতভাবে, আমি আপনার প্রেমে পড়িয়া আপনার প্রেমে পাগল হইয়া আপনাকে এক নজর দেখার জন্য বহু বছর পর্যন্ত আমি এই গুহার ভিতরে এসে রয়েছি। নবী গো এক নজর আপনাকে দেখার জন্য আমি পাগল। দেখে আমার নবীজিকে সাপেরাও পর্যন্ত চিনত, আমার নবীজিকে মেঘমালারাও চিনত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরুভূমি দিয়ে হেঁটে যাইতেন তখন
আকাশের মেঘমালা আসিয়া আমার নবীকে ছায়া দান করতেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির ঈমান শোনো তাহার শান, যার প্রেমে দিওয়ানা হলেন, যার প্রেমে দিওয়ানা হলেন আল্লাহ সুবহান। নবীজির ঈমান শোনো তাহার শান, নবীজির ঈমান শোনো তাহার শান। গাছপালা তরলতা বুঝিল নবীর শান, গাছপালা তরলতা বুঝিল নবীর শান। এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবীজির ঈমান শোনো তাহার শান। সবাই বলেন নবীজির ঈমান শোনো তাহার শান। একদিন নবী নিদ্রায় গেলেন জঙ্গলের বাগান, একদিন নবী নিদ্রায় গেলেন জঙ্গলের বাগান। হঠাৎ নবী দেখতে পাইলেন হরিণী খাইল তাহার ঘাম। নবীজির ঈমান শোনো তাহার শান, নবীজির ঈমান শোনো তাহার শান। আকাশেতে পাখি ওড়ে ডানা মেলিয়া, আকাশেতে পাখি ওড়ে ডানা মেলিয়া, নবীর শানে পড়ল দুরূদ দেখল আমেনা। নবীজির ঈমান শোনো তাহার শান। বাবা নবীজির ঈমান শোনো তাহার শান। দেখেন আমার নবীকে সকল মাখলুকাতে ভালোবেসেছেন আল্লাহ, সকল সৃষ্টি আমার নবীকে ভালোবেসেছেন, আমার নবীর প্রেমে পড়েছেন। আর আমরা উম্মত হইয়া আমার নবীকে ভালোবাসতে পারলাম না, নবীর প্রেমেও পড়তে পারলাম না। আমার নবী যখন রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে করিত ছায়াদান। এমন নবী আমাগো নবী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ৩১ আয়াতে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব আপনি তাদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে ভালোবাসো। আর আমি নবীকে যদি ভালোবাসতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জিন্দেগীর গুনাহ রাশিগুলো ক্ষমা করবেন। ও আমার আব্বা জান্নাত কলিজার টুকরা যুবক ভাইরা, এজন্য আমাদের নবীজিকে ভালোবাসতে হবে, ঠিক কি না? বন্ধুজন আমার ভাইরা, আমার কবি বলে আমার নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। আমার নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে
ঘোষণা দেন তাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসেতে কয় তাহার ঈমান নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। না চিনিলে নবী ধন জিন্দিগি তোরা কারণ, না চিনিলে নবী ধন জিন্দিগি তোরা কারণ, পরকালে তোর কোনো গতি নাই, নাই মিরো আর জি ওগো আমার নবীজি, মহিবুল্লাহর এই আর জি ওগো আমার নবীজি, নিদান কালে যেন তোমায় পাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ না। কি নবী ছাড়া কি আমাদের আপন আছে? কি আছে জোরে বলে? না, কখনোই নাই। বন্ধু জান আমার ভাইয়েরা আমার, সাহাবা আজমাই নবীকে কত ভালোবাসতেন, আর আমরাও নবীজিকে কেমন ভালোবাসি। ওই দয়াল নবীজি, মায়ার নবীজি, নূর নবীজি, জিন্দা নবীজি, মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস, মায়ার নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দুনিয়াতে পাঠিয়েছেন তার একটু মিলাদুশ শরীফ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে যাচ্ছি। ও আমার আব্বাদের কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার দয়াল নবীজি, মায়ার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব মক্কার সরদার এবং নবীজির নানা ওয়াহাব জহুরি, তার সাথে খাজা আব্দুল মুত্তালিবের সাথে বন্ধুত্ব ছিল, দোস্ত ছিল। মক্কাতুল মুকাররমার ভিতরে একটি গন্ডগোল হয়ে গেল। গন্ডগোলের কারণে নবীর নানা মদিনায় চলে গেলেন, আর খাজা আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমায় রয়ে গেলেন। কিন্তু দুই বন্ধুর সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নবীজি দাদার সাথে নবীজির নানা বললেন, ও খাজা আব্দুল মুত্তালিব দোস্ত, তোমার ভিতরে আমার ভিতরে এই সম্পর্ক চিরস্থায়ীভাবে রাখতে চাই। তোমার সন্তান খাজা আব্দুল্লাহর সাথে আমার কন্যা আমেনার সাথে বিবাহ আবদ্ধ একদিন করে দিব। আমি যদি বাঁচিয়ে থাকি আমি দিব, আর তুমি যদি বাঁচিয়ে থাকো তুমি দিবা। এই বলে নবী নানা মদিনায় চলে গেল, আর নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব মক্কায় রয়ে গেলেন। সুবহানাল্লাহ। ধীরে ধীরে আমার দয়াল নবীজি, মায়ার নবীজির বাবা খাজা আব্দুল্লাহ বড় হতে শুরু করলেন। চতুর্দিক থেকে আমার দয়াল নবীজি, মায়ার নবীজি বাবার চেহারার দিকে তাকাইয়া মক্কার ব্যবসায়ীরা ব্যবসায় লাভবান হতেন। মক্কার নারীরা পুরুষেরা আমার নবীজির বাবার চেহারার দিকে তাকাইয়া কোনো কাজে গেলে কাজে লাভবান হতো। এইবার দয়াল নবীজি, মায়ার নবীজি দাদা দেখতে পাইলেন চতুর্দিক থেকে আওয়াজ আসলো, ও মক্কার সরদার খাজা আব্দুল মুত্তালিব, মক্কাতুল মুকাররমার ভিতরে পানি নাই, পানির ব্যবস্থা করো। যদি পানি না দিতে পারো তোমার নেতাগিরি টেকবে না। এইবার খাজা আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমায় কাবার সামনে যে বলে, ও কাবার মালিক আল্লাহ, তুমি তো
ঘরের দায়িত্ব নিয়েছো, তুমি আমাকে নেতা বানিয়েছো, আর যদি আমার নেতাগিরি চলে যায়, আমি যদি বেইজ্জতি হয়ে যাই, তোমার সম্মান ক্ষুণ্ণ হবে। ও কাবার মালিক আল্লাহ, তুমি পানির ব্যবস্থা করো। এইবার বলে, ও কাবার মালিক আল্লাহ, তুমি পানির ব্যবস্থা করো। খাজা আব্দুল মুত্তালিবকে একদিন, 2 দিন, 3 দিন নয়, 4 দিন পর্যন্ত স্বপ্নে দেখায়, ও খাজা আব্দুল মুত্তালিব, কাবা ঘর হাতিমের পাশে বহুদিন পূর্বে জমজম কাপুরে এসে ওই কূপ বন্ধ হয়ে গেছে। মক্কার মানুষ ওই কূপকে মূল্যায়ন করে নাই, তাজিম করে নাই, অপচয় করেছে। এই জন্য আমি রব্বুল আলামিন সেই কূপ বন্ধ করে দিয়েছি। এইবার খাজা আব্দুল মুত্তালিব 4 দিন স্বপ্ন পেয়ে সন্তানদেরকে ডাকলেন, সব সন্তান আসলো। এইবার বলে, কাবা ঘরের হাতিমের পাশে জমজম কূপ রয়েছে, বহু বছর আগে সেখানে খনন করবো, জমজম কূপ পাবো। এইবার খাজা আব্দুল মুত্তালিব সব সন্তানকে বললেন, সব সন্তান চলে গেল, একজন সন্তান রয়ে গেল। সেই সন্তানটা ছিল খাজা আব্দুল্লাহ। খাজা আব্দুল্লাহ বলে, বাবা গো, আমি তোমার এই মুসিবতের সময়, বিপদের সময় তোমার সঙ্গে হয়ে গেলাম, তোমার সাথে আমি জমজম কূপ খনন করব। বন্ধুজান, আমার ভাইয়ের আমার, এইবার খাজা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন কাবার মালিক আল্লাহ বলতেছেন জমজম কূপ পাবে কাবা হাতিমের পাশে। সেখানে দেখতে পাইবা একটা সাদা কাং মাটি ঠুকরাচ্ছে, আর ওইখানে তুমি যখন খনন করবা, খনন করার সাথে সাথে জমজম কূপ পাইয়া যাবা। এইবার যখন এই কথা বললেন, এই কথা বলার পরে, এই কথা যখন খাজা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পরে সকালবেলা উঠে সন্তানকে নিয়ে, খাজা আব্দুল্লাহকে নিয়ে কোদাল বটি নিয়ে গেলেন খনন করার জন্য। আর মক্কাতুল মুকাররমায় ভাইরাস ছড়িয়ে দিল, ও মক্কার জনগণ, তোমাদের নেতা খাজা আব্দুল মুত্তালিবের মাথা খারাপ হয়ে গেছে, তিনি কাবা ঘরের হাতিমের পাশে খনন করতেছে, সেখানে নাকি জমজম কূপ রয়েছে বহু বছর আগে। এইবার খাজা আব্দুল মুত্তালিব বলে, ও কাবার মালিক আল্লাহ, জমজম কূপ যদি পেয়ে যায় আর পানি পেয়ে যায়, তাহলে এই মক্কার সবচেয়ে সুন্দর যুবককে এই কাবা ঘরের জন্য আমি কোরবানি দিব। আর যদি মক্কার কোন যুবক যদি কোরবানি না হতে চায়, আমার সন্তানের মধ্য থেকে একটি সন্তান কোরবানি দেব। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এইবার খাজা আব্দুল মুত্তালিব খনন করতেছেন, খনন করতে 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 জমজম কূপ পেয়ে গেলেন এবং জমজম কূপ থেকে পানি ওঠা শুরু করলো। এইবার মক্কার জনগণকে বলে, আসো আসো, তোমরা পানি নিয়ে যাও। সবাই পানি নিতেছে চামড়ার মশক বোঝাই করে। বন্ধুজন, আমার ভাইয়ের আমার, এইবার যখন জমজমের পানি নিয়ে যখন সবাই চলে যাচ্ছে, আর খাজা আব্দুল মুত্তালিব বলে, ও মক্কার সরদার না, ও মক্কা। এইবার খাজা আব্দুল মুত্তালিব বলে, ও মক্কার জনগণেরা, শোনো শোনো শোনো, পানি খাই না, পানির দাম দিয়া যাও। সবাই বললো, পানির দাম কত? পানির দাম হলো একটা যুবক সন্তান দিতে হবে, সেই সন্তানকে জমজম কূপের জন্য কোরবানি করব। এইবার দয়াল নবীজি, মায়ার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব জমজম কূপ পাইলেন, কেউ দিতে চাইল না তাদের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য। সব সন্তানেরা চলে গেল, কিন্তু সংক্ষিপ্ত আকারে বলতেছি, খাজা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন কি করবেন। কাবার মালিকের সাথে ওয়াদা করেছেন, কিন্তু ওয়াদা করার পরেও যদি সেই ওয়াদা পূরণ না করতে পারে, তাহলে কাবা মালিকের সাথে অপরাধ হয়ে যাবে। এই বলে খাজা আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে ডাকলেন। সন্তানদেরকে ডাকার পরে কোন সন্তান রাজি হলো না, কিন্তু একটা সন্তান রাজি হলো। খাজা আব্দুল মুত্তালিব
তিনি বললেন, সন্তানেরা কে রাজি আছো জমজম কূপের জন্য কুরবান হয়ে যাবে? সব সন্তান বলল, আমরা কেউ রাজি নয়, আমরা কেউ রাজি নয়। কিন্তু একজন সন্তান রাজি হয়ে গেল, যার নাম হলো খাজা আব্দুল্লাহ। বলে, বাবা গো, কেউ রাজি না হয় না হোক, কিন্তু আমি আপনার সন্তান আব্দুল্লাহ রাজি হয়ে যাব। আমি আপনার সন্তান আব্দুল্লাহ রাজি হয়ে গেলাম। এইদিকে মক্কাতুল মুকাররমায় অলিতে গলিতে খবর হয়ে গেল, ও মক্কার যুবক যুবতীরা শোনো শোনো, ও মক্কার ব্যবসায়ীরা শোনো শোনো, তোমরা যেই যুবকের চেহারার দিকে তাকাইয়া ব্যবসায় যাইতা, ব্যবসায় লাভবান হইতা, ওই যুবক খাজা আব্দুল মুত্তালিব কুরবানি দিতেছে। ও মক্কার সুন্দরী রূপসী জওহরী নহরী কৌহরী নারীরা, তোমরা শোনো শোনো, যে এই যুবকের প্রেমে তোমরা পাগল, ওই যুবককে খাজা আব্দুল মুত্তালিব কুরবানি দিতেছেন জমজম কূপের জন্য। মারিয়াম ছিলেন একজন রূপসী জওহরী নহরী কৌহরী, তার বাবা ছিলেন তাওরাত জবর ইনজিল এর হাফেজ। আর মারিয়াম তাওরাত জবর ইনজিল পেয়েছেন খাজা আব্দুল্লাহর পরিচয়, খাজা মুহাম্মাদের পরিচয় পেয়ে খাজা আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন। বিবাহ বসার জন্য দৈনিক ভালো ভালো খাবার খাওয়ায়, কিন্তু খাজা আব্দুল্লাহ বিবাহে রাজি হয় না। এইবার খাজা আব্দুল মুত্তালিব তার সন্তানকে কুরবানি দিবেন। এইবার মক্কা থেকে সুন্দরী রূপসী জওহরী নহরী যুবতীরা, শতে শতে যুবক যুবতীরা এসে হাজির। ও খাজা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল্লাহকে কুরবানি দিতে দিব না, আমাদেরকে কুরবানি দিয়া দাও, কিন্তু খাজা আব্দুল্লাহকে কুরবানি দিতে দিব না। এইবার খাজা আব্দুল মুত্তালিব বিপদে পড়ে গেলেন। সবাই বললেন, হিজাজি মহিলার কাছে চলো, হিজাজি মহিলা যেই সমাধান দিবে সেই সমাধান আমরা মানব। এইবার খাজা আব্দুল মুত্তালিব হিজাজি মহিলার দিকে রওনা। এইদিকে হিজাজি মহিলা তাওরাত জবর ইনজিল পড়তেছেন আর দিন গুনতেছেন যে একদিন তোমার কাছে খাজা মুহাম্মাদের দাদা খাজা আব্দুল্লাহকে নিয়ে তোমার কাছে সমাধানের জন্য আসবে, তুমি সমাধান দিয়ে দিবে। তাওরাত জবর ইনজিলে সেই সমাধান পাচ্ছেন যে তুমি সমাধান দিয়ে দিবে। একটি উটের বিনিময়, একটা মানুষের বিনিময়ে কয়টা উট? যদি হয়ে থাকে 10টা, এভাবে তুমি বিচার করবে। এইবার খাজা আব্দুল মুত্তালিব হিজাজি মহিলার কাছে গেলেন। সবাই চললেন হিজাজি মহিলার কাছে। মহিলার কাছে যাওয়ার পরে বলেন, আপনারা কোন এলাকার মানুষ? নূতন নূতন মনে হয়, আপনার কেন এসেছেন? এইবার বলে, আমরা আরব শহর থেকে এসেছি সমাধানের জন্য। এই যে যুবক দেখো খাজা আব্দুল্লাহ, এই যুবককে কুরবানি দিব, কিন্তু মক্কার যুবক যুবতীরা কুরবানি দিতে দিবে না। এই বলে খাজা আব্দুল মুত্তালিবের কথা শুনিয়া হিজাজি মহিলা বললেন, আপনাদের এলাকায় একজন যুবকের সমকক্ষ কয়টা উট? বলে 10টা উট। বলে 10টা উট এক পাল্লায় দেবেন নাম, আর খাজা আব্দুল্লাহর নাম এক পাল্লায় দেবেন। যদি এভাবে যতক্ষণ পর্যন্ত খাজা আব্দুল্লাহর নাম ওঠা বন্ধ হয়ে যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত লটারি দিবেন। যখন খাজা আব্দুল্লাহর নাম না উঠিয়ে উটের নাম উঠবে, ওই উটগুলোকে জবাই দিবেন, কোরবানি দিবেন, তাতে হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সময় সংক্ষেপ। এইবার খাজা আব্দুল মুত্তালিব মক্কার দিকে রওনা। মক্কার শহরে এসে এক পাল্লায় 10টা উটের নাম, আর এক পাল্লায় খাজা আব্দুল্লাহর নাম, এভাবে এক এক করে 10টা করে উঠাইতেছেন, কিন্তু খাজা আব্দুল্লাহর নামই খালি বারবার উঠতেছে। এইবার যখন 100 উটের নাম উঠলো, আর খাজা
আব্দুল্লাহর নাম উঠলো না। তখন খাজা আব্দুল মুত্তালিব বলে, মানি না, মানি না, মানি না, মানবো না, এই বিচার আমি মানি না। আবার যখন 10টা উট দিলেন, 110টা, তারপরও উটের নাম উঠলো, খাজা আব্দুল্লাহ নাম উঠলো না। একবার, দুইবার, তিনবার দিলেন, তিনবারই উটের নাম উঠলো, খাজা আব্দুল্লাহর নাম উঠলো না। এইবার খাজা আব্দুল মুত্তালিব বলেন, তোমরা এই উটগুলো নিয়ে যাও, কুরবানি দাও, কুরবানি দিয়ে তোমরা খাও, আনন্দ করো, ফুর্তি করো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, সেই দিন আমার বাবা কুরবানি থেকে রেহাই পেয়েছিল আমি খাজা মুহাম্মাদের কারণে। বন্ধুজন, ভাইরা আমার, এইবার আমার দয়াল নবীজি, মায়ার নবীজির বাবার বিবাহের বয়স হয়ে গেল। চতুর্দিক থেকে খাজা আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব আসে, কোনো প্রস্তাবে গ্রহণ করে না। মনে পড়ে গেল দোস্ত বলেছিল তার কন্যা আমিনার সাথে বিবাহ দিবে। মদিনার দিকে রওনা, মদিনার দিকে যখন রওনা দিলেন, রওনা দিতে যে মদিনার পথে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে খাজা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল্লাহ দুইজনে দোস্তের বাড়ির দিকে রওনা। দোস্তের বাড়ি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে সালাম দিলেন, বলো ও দোস্ত তুমি কেমন আছো? বলে দোস্ত আমি ভালো নাই। বলে আমিও ভালো নাই, কেননা আমার সন্তানের জন্যে শতে শতে প্রস্তাব আসে, কিন্তু আমি প্রস্তাব কোনোটাই মানি না, কেননা তোমার সাথে আমার কথা হয়েছে, তোমার সন্তানের সাথে আমার সন্তানের বিবাহ আবদ্ধ হবে। বন্ধুজন আমার, ভাই আমার, এইবার খাজা আব্দুল মুত্তালিব, ওয়াহাব জহুরি, উবাই মিলে নবীর বাবা খাজা আব্দুল্লাহর সাথে মা আমিনার সাথে বিবাহ আবদ্ধ করে দিলেন। বিবাহ আবদ্ধ করার পরে কিছুদিন ওখানে থাকার পরে ওখান থেকে মক্কাতুল মুকাররমায় পুত্রবধূ নিয়ে খাজা আব্দুল মুত্তালিব চলে আসলেন। চলে আসার পরে কিছুদিনের ভিতরে খাজা আব্দুল্লাহর চেহারা থেকে মুহাম্মাদিন মা আমিনার গর্ভে চলে গেছে। দয়াল নবীজি, মায়ার নবীজি মায়ের গর্ভে যখন আমার দয়াল নবীজি, মায়ের নবী চলে আসলেন, তখন খাজা আব্দুল্লাহর চেহারা থেকে নূর চলে গেল। সেই নূর তো মা আমিনার গর্ভে চলে আসেন। এইবার মক্কার যুবতীরা বলে, ও খাজা আব্দুল্লাহ তুমি বিবাহ করেছো, বউয়ের নাম আমিনা? বলে হা। আহারে, যেই নূরের আলোর জন্যে আমরা তোমার প্রেমে পাগল ছিলাম, আজ সেই নূর চলে গেছে মা আমিনার গর্ভে। বন্ধুজন আমার, ভাইরা আমার দয়াল নবীজি, মায়ের নবীজি যখন মায়ের গর্ভে মা আমিনা যখন তুতু মুবারক ফালাইতেন জমিনে, সাথে সাথে কস্তুরীর মতো সুঘ্রাণ চলে আসতো। মা আমিনা যখন রাস্তায় হেঁটে যাইতেন, মা আমিনার শরীর মোবারক থেকে সুঘ্রাণ চলে আসতো। এরকমের অসংখ্য অগণিত মুআজিজা রয়েছে। একদিন নবীজির মা কূপের কিনারে গেলেন। কূপের কিনারে যাওয়ার পরে কূপ থেকে পানি উঠাবে, পানি অনেক নিচে। জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি যাও, আমার নবীজির মা কষ্ট পাবে। নবীজির মাকে পানি উঠাতে যাতে কষ্ট না হয়, পানি, কূপের পানি সেই কূপের মুখ পর্যন্ত উঠে দিবে, যাতে করে আমার নবীজির মায়ের পানি উঠাতে কষ্ট না হয়। এইবার দয়াল নবীজি, মায়ার নবীজি পানি উঠালেন। সবাই বলে, ও আমিনা আমাদের পানি আনতে অনেক সময় লাগে, তোমার কেমন সময় হলো না? বলে আমার পানি উঠাতে সময় হয় নাই, আমি যখন কূপের কিনারে গেলাম, যাওয়ার পরে কূপের পানি উপরে উঠে গেছে, আমি পানি নিয়ে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুজন আমার, ভাইরা আমার, মা আমিনা দেখলো যখন 12ই রবিউল আউয়াল শুভেচ্ছা থেকে সময়ে 4 জন মহিলা আসলো। তারা হলেন, মা আমিনা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছেন। তারা হলো হযরত মাহওয়া আলাইহিস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাম, রাসি আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাম। আমিনা বলে,
নবী যখন দুনিয়া আসেন তখন আমি কোনো কষ্ট পাইনি এবং কোনো ব্যথা জ্বালা যন্ত্রণা হয়নি। নবী নিয়ে আসলেন দুনিয়ায় খতনা অবস্থায় এবং জান্নাতি পোশাক পরা অবস্থায়, তখন সিজদায় পড়ে কাঁদেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। বন্ধুরা আমার ভাইরা, এইবার 12ই রবিউল আউয়াল সোমবার রজনী সুবে সাদেকের আগে মা আমেনা বলে কি কথাগুলো বলেছেন, নবীজির কি মুআজিজার কথা বলেছেন, সেই কথাগুলো আমি আপনাদের সামনে নাত মুস্তফা দ্বারা শোনাবো। এই নাতটা আমি নিজে লিখেছি। ফুল ফুটেছে ফুটেছে আরব দেশে, সূর্যের আলো পড়েছে আমিনার কোলে। সবাই বলতে হবে, ফুল ফুটেছে ফুটেছে আরব দেশে, নূরের আলো পড়েছে আমিনার কোলে। কবি নজরুল কত সুন্দর করে বলেছিলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর জোরে দেখবি যদি, দেখে আমিনা মায়ের কোলে দোলে শিশুর ইসলাম দোলে, খুশি মুখে শাহাদাতের বাণীকে শোনায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। এভাবে অসংখ্য নবীর আশিকেরা নবীজির শানে মহাব্বতে নাতে মুস্তফা লিখেছেন। আমিও একটি সুন্দর নাতে মুস্তফা লিখিলাম। ফুল ফুটেছে ফুটেছে আরব দেশে, সূর্যের আলো পড়েছে আমিনার কোলে, নূরের আলো পড়েছে আমিনার কোলে। মা আমিনা বলেছেন জবান খুলে, নূরের নবীজির নূরের আলোতে পারস্য সম্রাটের রাজপ্রসাদ দেখেছেন, রোম সম্রাটের রাজ দরবার দেখেছেন। ফুল ফুটেছে ফুটেছে আরব দেশে, সূর্যের আলো পড়েছে আমিনার কোলে। দলে দলে মা আমিনার ঘরেতে রহমতের ফেরেশতার কদম পড়েছে, রহমতের ফেরেশতার কদম পড়েছে। মা আমিনা বলেন, যখন আসমান থেকে ফেরেশতা আসতেছে, আমি তো ফেরেশতাদেরকে চিনলাম না। আমি তাদেরকে বললাম, তোমরা কারা? তোমাদের হাতে এই পতাকা কিসের পতাকা? পতাকার ভিতরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা বলেন, যখন ফেরেশতা আসলো আর বললাম তোমরা কারা? তারা বলে আমরা রহমতি ফেরেশতা। তোমরা কেন এসেছো? তারা বলে আমরা নূর নবীজির মিলাদ উদযাপন করতে এসেছি, নূর নবীজির জুলুস করতে এসেছি। এইবার বললেন, আপনার ঘরে নূরে নবী আসবেন কিছুক্ষণের মধ্যে, তিনি যদি না হইতেন কিছু হইতো না, আমরাও হইতাম না। খাজা আব্দুল মুত্তালিব অপেক্ষা করে। এই যে খাজা আব্দুল মুত্তালিব, তিনি তাওরাত জাবর ইনজিল গবেষণা করে দেখলেন
12ই রবিউল আউয়াল রহমতের নবী দুনিয়াতে আসবেন, তার সংসারে আসবেন, খাজা আব্দুল্লাহর বংশে আসবেন। এইবার তিনি আরবের মানুষদেরকে বললেন যে তোমরা বৃষ্টি চাও, বৃষ্টি চাও, আগামী সোমবার বৃষ্টি হবে, সকলের কাছে ওয়াদা দিয়ে আসলেন। এইদিকে খাজা আব্দুল এইদিকে খাজা আব্দুল মুত্তালিব মা আমিনার হুজরা মুবারকের সামনে হাজির, সেই কথাই বলতেছে, আমিও গাইতেছি। খাজা আব্দুল মুত্তালিব অপেক্ষা করে নূরের মানিককে দাও আমারি কোলে, নূরের মানিককে দাও আমারি কোলে। নবীজির দাদা আমিনার বাসার সামনে আসিয়া বলে, ও মা, আমার কলিজার টুকরা খাজা মুহাম্মদকে দাও। এইমান ঘরের সামনে দাঁড়ানো, মাথা আসমানের সাথে জমিনে পা, তিনি ঘরের ভিতরে ঢুকবেন, কিন্তু খাজা আব্দুল মুত্তালিবকে বলেন অপেক্ষা করো, আমাদের নবীকে জান্নাতি পোশাক পরানো হচ্ছে, জান্নাতি পোশাক পরে আপনাকে দেওয়া হবে। মা আমিনা বলেন, বাবা গো, আপনি অপেক্ষা করেন, আপনার হাতে আপনার কলিজার টুকরা দুলালকে দেওয়া হবে। খাজা আব্দুল মুত্তালিব এইবার নূর নবীকে জান্নাতি পোশাক পরাইয়া খতনা অবস্থায় দুনিয়াতে এসেছেন। এরপরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাজা আব্দুল মুত্তালিবের হাতে দিয়ে দিলেন, কলি দিয়ে দিলেন। খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে যেয়ে বলে, খাজা আব্দুল মুত্তালিব নূর নবীজিকে নিয়ে মক্কা ঘরের সামনে, মালিক বৃষ্টি দাও তুমি নাতির কারণে, মালিক বৃষ্টি দাও তুমি নাতির কারণে। ফুল ফুটেছে ফুটেছে আরব দেশে, নূরের আলো পড়েছে আমিনার কোলে। এমনি বৃষ্টি হলো, এমনি বৃষ্টি হলো আরব দেশে, তাতে খুশি হলো সবই জনগণে, তাতে খুশি হলো সবই জনগণে। সেই নূর নবীজিকে কেমনে বলো তোদের মতো, সেই নূর নবীজিকে কেমনে বলো তোদের মতো। ও হাবি তওবা করে সুন্নি সাজো, ও হাবি তওবা করে সুন্নি সাজো, ও হাবি তওবা করে সুন্নি সাজো। ফুল ফুটেছে ফুটেছে আরব দেশে, নূরের আলো পড়েছে আমিনার কোলে। এমনই একজন নবী পেলাম আমরা সবে, ভাগ্যের দরজা খুলে গেছে হাবিবের কারণে, ভাগ্যের দরজা খুলে গেছে হাবিবের কারণে। নাই মেরো আরজি ওগো নবীর কদমে, আশেকের আরজি ওগো নবীর কদমে। মরণের আগে দেখা দিও স্বপ্ন যোগে, মরণের আগে দেখা দিও স্বপ্ন যোগে। ফুল ফুটেছে ফুটেছে আরব দেশে, সূর্যের আলো পড়েছে আমিনার কোলে, সূর্যের আলো পড়েছে আমিনার কোলে। মা আমিনা বলেন, নূর নবী যখন
দুনিয়াতে আসছিলে তখন আমার কোনো জ্বালা যন্ত্রণা হয়নি। নবী মা মেনার গর্ভে নবীর বয়স যখন 6 মাস তখন আমার নবীজির বাবা ইন্তেকাল করেন। আহারে আমার নবীজি যখন তার বয়স 6 বছর তখন আমার নবীজির মা দুনিয়া থেকে বিদায় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে তার দাদাকে হারিয়েছেন। 13 বছর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ব্যবসার দায়িত্ব দিয়েছিলেন। নবীজি ব্যবসা বাণিজ্য দেখিয়া, বরকতান দেখিয়া, গুণ দেখিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীর প্রেমে পাগল হয়েছিলেন। নবীকে যখন বাণিজ্যে পাঠাইলে, নবী যখন বাণিজ্যে যায় নবীর মাথা মোবারকের উপরে মেঘে ছায়া দিতেন। এমনকি নবী আসার সময় মেঘে ছায়া দিয়েছেন। পূর্বের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ নূর দিয়ে ব্যবসায় লাভবান হয়েছে। সুবহানাল্লাহ। খাদিজার বাবার নাম খুয়াইলিদ, খাদিজার চাচার নাম আমর বিন আসাদ, খাদিজার গোলাম মায়সারা, খাদিজার বিবাহের ঘটনা নাফিসা, কেউ কেউ বলেছেন নদীসা, খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আমার নবীজিকে ভালোবাসতেন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীব। খাদিজা বলতেছে, এটা আমরা সবাই একটু বলি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার দিন দুনিয়ার ধন। দেখিয়া আপনার মুজেজা ভাগ্যপতি খাদিজা, সপিয়া দিল জীবন আর জৈবন। মালধন যাহা ছিল সবই আপনার কদমে দিল, আপনারে বানাইল আপন জন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে জনা আপনার আশিক হয়, যে জনা আপনার আশিক হয়, কবরেতে তার নাহি ভয়, ভয় করে না কোনো কার সময়। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। এই আশাতে যাহা করি সবই আপনার কদমে ডালি, এই আশাতে যাহা করি সবই আপনার কদমে ডালি। মিলাদ কিয়াম করি সদা জল। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী মায়ের নবীজি 53 বছর বয়সে মিরাজ করেছেন। 13 বছর মক্কার ইসলাম প্রচার করেছেন। তাইয়্যিবে অত্যাচারের সময় সাথে ছিলেন জায়ের। উহুদের যুদ্ধে পাথর মারেন উতবা, কাফের কামিয়া নবীর মাথায় আঘাত করে। আবু লাহাব ওবাইদা কামড় মেরে লোহার কড়া উঠা। নবী
নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। কি গাইতে পারবো? কি আমরা গাইতে পারবো? নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীজিকে খুশি করবো। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। বাতিলের কাছে কবু কখনো, বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করবো। ও নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। লোভ লালসায় পরে আমি, লোভ লালসায় পরে আমি নবীর কদম নাহি সারবো। নবীর কদমেতে সারা জীবন আমরা থাকবো। মনের জালা যাবে আমার, মনের জালা যাবে আমার যেদিন নবীজিকে আমি দেখবো। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। ঠিক কিনা? কি আমরা থাকবো কিনা?